নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, বদন আমানের আগমন, আল্লামা আবুল কাসিম নুরী সাহেব, আল্লামা আবুল কাসিম নুরী সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড বক্স গুলো দিয়ে না চালাচ্ছে, সাউন্ড বক্স গুলো বন্ধ করে ডাইরেক্ট মাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله আপনারা অনেক কষ্ট করে মাহফিলে আসছেন, দুরূদ শরীফ এবার পড়ে না, বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে
দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। আর যদি পারেন নামাজের মতো একটু দুজানো হয়ে বসতে পারেন কিনা দেখেন। পারবেন? কষ্ট হবে কিন্তু। মুরব্বীরা যেভাবে সুবিধা সেভাবে বসবে, তাদের পারমিশন আছে। আপনারা মুরব্বীরা বসতে পারবেন, অসুবিধা নেই। যারা ইয়ং যুবক ছেলে, আপনারা নামাজের মতো হয়ে বসবেন, কারণ এটা কোরআন শোনার মজলিস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ জঙ্গলা বাকরিনে চিনিল দয়াল নবীকে বন জঙ্গলা বাকরিনে চিনিল দয়াল নবীকে হরে মানব হয়ে চিনিলি না রে দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। হরে নবীজিকে না দেখাইয়া পরদেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। সারে খুদা ফিদা সালাম বাপায়ত ইয়া রাসূলুল্লাহ। हज़ारा हम चुमन मसीह फिदायत या रसूल अल्लाह सल्लल्लाहु अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम नसीब كنت ساها تعبين روزي فاكتا جسماني سرمسا زمخا كفايتي يا رسول الله صلوات عليكم سلام يا حبيب الله. أعوذ بالله من الشيطان
لكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত আল হাসনাইন স্মৃতি সংগঠনের উদ্যোগে দুদিন ব্যাপী 21তম ঐতিহাসিক আজিমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও বিশাল সুন্নি সমাবেশের আজকে সমাপনী দিবসের সভাপতি জনাব আবু আহমদ সাহেব মুতাজিল্য পাকপ্রাপ্ত চেয়ারম্যান 3 নং কালামারসারা ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ সাবেক সংসদ সদস্য কক্সবাজার 2 মহাস্থানী উদ্বোধক জনাব সলিমউদ্দিন সাহেব এমইউপি 3 নং ওয়ার্ড কালামারসারা ইউনিয়ন পরিষদ এবং প্রধান মেহমান জনাব ইকবাল বাহার চৌধুরী অধ্যাপক কালামারসারা ইউনিয়ন বিএনপি মূল্যবান বক্তব্য রাখলেন আমার অত্যন্ত প্রিয় আজিজ গ্রামী যারা আমাদের ভবিষ্যৎ আলহাজ মাওলানা মিজানুর রহমান আল কাদেরী আরবি প্রভাষণ মসজিদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা বিশেষ বক্তা আলহাজ মাওলানা নুরুল আফসার জেহাদি হাফেজ মাওলানা মোহাম্মদ রাশেদুল্লাহ মৌলানা মুস্তাফিজুর রহমান কাদেরী অসংখ্য উলামা ইকরাম বিরাদারান ইসলাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা তোমরা কাগজ একটা তো একটা ডাক্তার আর একটা যেটা বলছে সেটাই সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদ রজবুল মুরজ্জব যার অপর নাম রজবে মুদর এই পবিত্র চাঁদে এই মশকালী উপজেলার বৃহত্তর সুন্নি সংগঠন কালামারসারা ইউনিয়ন একটা সংগঠন আমার প্রিয় নবীর দুটো দহিত্র একজনের নাম ইমাম হাসান অপরজনের নাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের নামেই আল হাসনাইন স্মৃতি সংগঠন এগুলো দিকে খেয়াল রেখে এদের নামে যে সংগঠন এই সংগঠনের মাধ্যমে আয়োজিত দুদিন ব্যাপী আয়োজিত নুরানি ইমানি মাহফিলে যোগদান করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামদের জবানের মাধ্যমে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার
আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, বিশেষ করে আল হাসনাইন ও রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্মৃতি সংগঠনের প্রত্যেক সদস্য যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাহফিল, আমি তাদের শুকরিয়া আদায় করছি। যাদের আর্থিক সার্বিক সহযোগিতায় মাহফিল, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। সবাই বলুন আমিন। মাশাআল্লাহ, গতকালকে আপনারা এই মাহফিল এসেছেন, প্রাণভরে কোরআন শোনার আলোচনা শুনেছেন। আজকেও তশরিফ এনেছেন। মাশাআল্লাহ, আমাদের মাথার বাড়ি মসজিদিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক আজিজ গ্রামী জনাব আলহাজ মাওলানা মিজানুর রহমান আল কাদেরী মুনতাজিল্লাহ অত্যন্ত সুন্দর মূল্যবান বক্তব্য রেখেছেন। দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। আসলে আমাকে বলছেন আপনার অসুস্থ মানুষ, আমি বয়স্ক মানুষ এবং অসুস্থ। এক সময় অনেক দৌড়াদৌড়ি করেছি, এখন তো সেই বয়স আর নাই। আসলাম, ওয়াদাটা রক্ষা করব, আপনাদের থেকে একটু দোয়া নেব। বিশেষ করে আমার আম্মি জান খুবই অসুস্থ, যে কোনো সময় চলে যাবে, মালিকের যখন হুকুম হবে। দোয়া করবেন আল্লাহ যেন হায়াতে বরকত দান করেন, আর হায়াত যদি না থাকে আল্লাহ যেন সাকরাতটা যেন আসান করেন, সজ্ঞানে কলমা করে যেন দুনিয়া থেকে যেতে পারে, আল্লাহ যেন সে তৌফিক দান করেন। আমিন। এভাবে প্রত্যেক মুসলিম ভাই বোনের জন্য দোয়া করবেন। আমি আসছি বিদায় কোরআন মাজিদ ফুরকানে হামিদের একটি একেবারে মারুফ মশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন, হে রাসূল আপনি এদেরকে বলেন। এরা কারা? এক নম্বর তাফসীর হলো এরা আমার রাসূল, আমার নবীর যারা কারাবদ্দার, একেবারে নিকটতম যারা আত্মীয় স্বজন, কুরাইশ বংশের মানুষ। সবার মনোযোগ আছে নাকি? এদেরকে মানে হে রাসূল যারা আপনার একেবারে নিকটতম আত্মীয় স্বজন কারাবদ্দার, কুরাইশ বংশের মানুষ, এদেরকে বলে দেন। আর তার তর্জমা হলো আপনি এদেরকে বলেন মানে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালে যারা আপনি নবীর কলমা পড়বেন, যারা আপনার উম্মত হবার দাবি করবেন, আপনি সবাইকে এই কথাটা বলে দেন। কি কথা? লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আমার আত্মীয় স্বজন অথবা হে আমার কিয়ামত পর্যন্ত আনে ওয়ালে উম্মত, আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে যে ইসলাম ধর্ম আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, বিরামহীন ভাবে, নিরলস ভাবে, নিষ্কলুষ ভাবে, একেবারে প্রতিকূল অবস্থা আমি নবী
আল্লাহর পক্ষ থেকে যে ইসলাম ধর্ম, যে আল্লাহর কোরআন শরীয়ত তরিকতের বিধিবিধানগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। শোনো, এগুলোর পিছনে আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় বদলা চাই না। তবে আমি একটা জিনিস তোমাদের কাছে চাই, সেটা হলো আমার আহলে বাইতের প্রেম আর ভালোবাসা। সুবহানাল্লাহ। এটা কথা বলবেন বাইরে একটু আমাকে একটু অল্প সময়, আমি অসুস্থ মানুষ, এগুলো কোরআন সুন্নাহর মজলিস, গুনাহগার হবেন। মাশাআল্লাহ, আপনারা কি বিরক্ত হচ্ছেন? হে রাসূল, আপনি এদেরকে বলেন আপনার যারা নিকটতম আত্মীয়, ওরাই বংশের মানুষ, অথবা কিয়ামত পর্যন্ত আনেওয়ালে আপনার কলমা যারা পড়বেন, নারী পুরুষ, আপনি সবাইকে বলে দেন, এ আমার উম্মত, আমি নবী আল্লাহর পক্ষ থেকে যে ইসলাম ধর্ম তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমি তোমাদের কাছ থেকে কিঞ্চিত পরিমাণ কোন বিনিময় বদলা চাই না। আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, সেটি হলো আমার আহলে বাইতের প্রেম আর ভালোবাসা। আমি তোমাদের কাছ থেকে, আমি নবীর যারা ঔলাদ, আমার যারা আহলে বাইত, এদেরকে তোমরা ভালোবাসবা, এই জিনিসটা আমি তোমাদের কাছে চাই। আসলে জিনিসটা আমার নবী চাই নাই, চাওয়ার জন্য বলছেন কে? আল্লাহ। আপনারা তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? নবীর আহলে বাইত কারা? আমার নবীর ইন্টায়ার পরিবার নবীর আহলে বাইত, নারী বলুন পুরুষ বলুন, যারা যারা আমার কি আছে, এরা আমার নবীর আহলে বাইত। কিন্তু বিশেষ ক্ষেত্রে যাদেরকে আমার নবী আহলে বাইত বলছেন, এখানে দেখা যাচ্ছে 4 জন। কোরআন পাকের মধ্যে একটা আয়াত আছে, আয়াতে মুবাহালা। কোরআন পাকের মধ্যে একটা আয়াত আছে, আয়াতে মুবাহালা। মুবাহালা বুঝলেন? মুবাহালা মানে সামনাসামনি পরস্পর একে অপরকে অভিশাপ দেওয়া। আপনারা একটু আমার দিকে তাকান, মিজানুল খানা একটু যায় পারাবেন দিকে সাহেব যায় ইনশাল্লাহ। আপনারা কি আমার দিকে আছেন? বলতে চাচ্ছিলাম আয়াতে মুবাহালা এটা কেন নাযিল হলো? নাজরানের একদল খ্রিস্টান আমার নবীর কাছে আসছিল, এসে বলতেছে, হুজুর, আমাদের যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহর পুত্র না হন, বলুন তো ঈসা আলাইহিস সালামের বাপকে? আপনারা কি আমার দিকে আছেন? না, কম হচ্ছে বোধ, খুব মনোযোগ লাগবে। ওই খ্রিস্টানরা এসে আমার নবীর কাছে বলছে, হুজুর, যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম যদি গডের ছেলে না হয়, আল্লাহর ছেলে না হয়, নাউজুবিল্লাহ, আপনি বলুন তো ওনার বাবার নাম কি? আমার রাসূল সাথে সাথে বলছেন, ঈসা আলাইহিস সালামের বাবা নাই আর কি, মা তো আছে, মেরি অর্থাৎ মরিয়ম আলাইহিস সালাম আছে না? ঈসা আলাইহিস সালামের আম্মা তো আছে, শুধু কে নেই? বাপ নাই। শুধু কে নেই? বাবা নাই। এই জন্য যদি ওনাকে আল্লাহর ছেলে বলতে হয়, গডের ছেলে বলতে হয়,
আমার প্রশ্ন হলো, আদম আলাইহিস সালামের বাবাও ছিল না, মাও ছিল না, এবার তোমরা বলো ওনার মা বাবাকে। কথাটা কি বুঝতেছেন? আমার নবীর এই পয়েন্টের সামনে তাদের আর কোনো কি নেই, তাদের আর কোনো উত্তর নাই, একেবারে চুপচাপ। তো তাদের উচিত ছিল সত্যকে সত্য মেনে নেওয়া, কিন্তু এরা তো খ্রিস্টান। আরব দেশে একটা বলি জানানো হচ্ছে না, মানুষে ভিন্ন মাত্র চলে যায়, ওরা মুসলমান সিলেটে গিয়ে দেবো। আর দেশের বলি গেল হচ্ছে না, কুস্তি খেলা আর কি। সেই যদি কোন বলিকে যদি পরাজিত করা হয়, ওই দুটো পরাজিত ওদের না পরাজয় আচ্ছা নিয়ে তুমি উঠিয়েছে। খ্রিস্টানরা হলো এই জাতীয় মানুষ। বলেন আমরা মোহাম্মদ ইসলামের যুক্তিতে পড়ে গেলেও আমরা ওনার উপরে আছি। আল্লাহ বলেন হে রাসূল এদেরকে বলেন তোদের সাথে আর মুনাজারা নেই, তোদের সাথে আর কোন মুনাজারা নেই, তোদের সাথে হবে মুবাহালা। তো মুবাহালা মানে নদউ আবনাআনা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল। মুবাহালা মানে নদউ আবনাআনা ওয়া আবনাকুম, আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে আসবো, তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, আমরা আমাদের মেয়েদেরকে নিয়ে আসবো, তোমরা তোমাদের মেয়েদেরকে নিয়ে আসো, আমরা নিজেরাই থাকবো, তোমরা নিজেরাও থাকবে, তোমরা একদল সামনে থাকবে, আমরা একদল সামনে থাকবো, দুই দল একে অপরকে অভিশাপ দেব, যেই দল ন্যায়ের উপর থাকবে এর আল্লাহর গজব থেকে রক্ষা পাবে, যারা অন্যায়ের উপরে থাকবে এদের উপর আল্লাহর গজব নাযিল হয়ে যাবে। আপনারা কি কথা বুঝতেছেন? আমি আস্তে আস্তে বলছি, এগুলো আসলে কঠিন জিনিস, আমি ক্লাসের মতো করে বলবো। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। না ওনারা আমার ধর্ম নিয়ে শিক্ষা লেখার আগে তো বেদা আমার শুরু একটু তোমার হচ্ছে বেগুন নরম একটু নিয়ে দেবো। আমি বেশিক্ষণ কষ্ট দেব না আপনাদেরকে, আপনাদের অবস্থা বুঝে ব্যবস্থা। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিন হবে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। স্মরণ করে এটার নাম আয়াতে মুবাহালা, পরস্পর অভিশাপ দেওয়া। হ্যাঁ কিছু হুজুর আমরা আমাদের করে নিয়ে আসতেছি, দেখা গেল খ্রিস্টানরা নিজের ছেলে মেয়ে নিজেরা সহ একদল খ্রিস্টান মদিনার দিকে আসতেছে। আমার নবীর শর্ত অনুযায়ী আমার নবীর ছেলে মেয়েদেরকে নিয়ে প্রশ্ন রাখতে হবে না? হবে। এই আয়াতের তাফসীরে পাবেন আমার নবী প্রথম ডাক দিলেন আইনাল আলী, আলী কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর হাতে একটা চাদর মুবারক ছিল, আরবিতে আবায়া বলে, চাদর মুবারক। আলী তুমি আমার ডান পাশে আসো।
এবার ডাক দিলেন আইনাল ফাতেমা, আমার কন্যা ফাতেমা কই? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা তুমি আমার পিছনে বসো। কোথায়? কারণ যাতে এরা যেন আমার নবীর কন্যাকে চেহারা যেন দেখতে না পায়। এখন তো আমরা আমাদের সিস্টেমটা উঠে গেছে, আমরা মেয়েদেরকে সামনে বসাই যেন সবাই দেখতে পায়। আরে এখানে না রে বাবা, গোটা অবস্থানে ঘুরে ঘুরে দেখলাম ওখানেও, সৌদি আরবে দেখলাম ওখানেও। একবার আমি মক্কা শরীফ থেকে মদিনায় যাচ্ছিলাম, সরকারি সামনে বসে আমরা কয়েকজন, এর পরক্ষণে কিছু মহিলারা আসছে, ড্রাইভার বলে হাতি হাতি বাড়া বাড়া বাড়া, হাতি পিছনে পিছনে। বেশ, আমরা পিছনে কেন যাবো, আমরা তো আগে আসছি। বলে হাত না 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 হাতি, হাজা কানুন সৌদি, এটা সৌদি কানুন। আরে লালা, হাজা কানুন ইসরায়েলি, এটা ইসরায়েলের কানুন, এটা কোনো মুসলমানের কানুন না। আরে হবে কিভাবে? যখন একটা ইসলামে পুরুষের পাশাপাশি মহিলারাও মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করতেন, তখনও সিস্টেম যেমন ছিল, সামনের কাতারে বয়স্ক মানুষ, যুবক মানুষ থাকতো, এর পিছনে থাকতো। ওইটা আমার রাসূল বলছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু সাবআ সিনিন, তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। এই বয়সের ছেলেরা থাকতো যুবকদের পিছনে, বয়স্ক মানুষের পিছনে, যুবকদের পিছনে। আর সেই ছোট বাচ্চাদের পিছনেই থাকতো মহিলাদের কাতার। দেখেন, যে যুগে পুরুষের পাশাপাশি মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়তেন, সেই যুগে পর্যন্ত মহিলাদের নামাজের কাতার ছিল কোথায়? একটু জোরে বলতে হবে, কোথায়? পিছনে। এখন সব পাল্টে গেছে। এখন আমরা মেয়েদেরকে সামনে নিয়ে আসি। এগুলো এই বইতেন ভাই 100 আটকাল বাঁচানো বইলে বুঝতে না। এখন আমরা মেয়েদেরকে আমরা সামনে নিয়ে আসলাম। আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই, কিন্তু তার মাসুল আমাকে দিতে হবে, এই ভয়টা আমাদের মধ্যে নেই। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর কানুনকে শ্রদ্ধা করো। আমার নবী নিজের কন্যা ফাতেমাতুজ জাহরা, যিনি জান্নাতি মহিলাদের সর্দার, এটা কেমন মহিলা জানেন? একটা সারাওয়াত কিয়ামতের কঠিন দিনে গায়ের থেকে আওয়াজ আসবে, এই কিয়ামতের ময়দানে মানুষ তোমরা সবার চোখের দৃষ্টি নিচু করো। এখানে তো আল্লাহ কোরআনে আছে, সূরাতুন নূর, হে রাসূল আপনি কুল্লিল মুমিনিন আন ইয়াগুদ্দু আবসারহুম, রাসূল আপনি মুসলমান পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চোখের দৃষ্টি কি করে? নিচু করে, লজ্জাস্থানকে যেন হেফাজত করে। এরপরে কুল্লিল মুমিনাত, আপনি মুমিনা মহিলাদেরকে বলে দিন, মুসলিম মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের দৃষ্টি নিচু করে, লজ্জাস্থানকে যেন কি করে। আল্লাহর এই কানুনকে আমরা শ্রদ্ধা করছি। আমরা কয়জন আছি? নারী পুরুষের মধ্যে আমরা কয়জন আছি? যে জাতি আল্লাহর কানুনকে শ্রদ্ধা করে না, সেই জাতি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ মঙ্গলের কি আশা করতে পারে? এটা অসম্ভব। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। হে মুমিন বান্দা, তোমরা জীবনের কোন
ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের চেয়ে অগ্রগামী হবা না, আল্লাহ রসুলের আগে চলবা না। বিরক্ত হচ্ছেন? আমাদের মুরব্বীরা বলছেন আগে গেলে বাগে হায়, যখনই মাঠে যাবি আগে গেলে বাগে হায়, একটু বড় করে বলে আগে গেলে বাগে হায়, পিছনে গেলে কি বলে এই যেন আয়ু কোন হুজুর কথা টাকা পায়, পিছনে গেলে টাকা পায়। সিলেরিরা বলে আগে গেলে বাজে খায়, পিছনে গেলে টাকা পায়। এগুলো সিলেটি ভাষা। আমরা বলি আগে গেলে বাজে খায়, পিছনে গেলে স্বর্ণ পায়, সোনার তলা পায়। কিন্তু ভাইজান তাই নেই। কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এরা কোরআন শরীফের তাফসীর আমাদের মুরব্বীরা থেকেই বলতেন আগে গেলে বাজে খায়, কিন্তু আগে গেলে বাজে খায়। এই ব্যাখ্যাটা আমরা করি নাই। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগে চলবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্যনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত যে কোনো দিক দিয়ে যারা আল্লাহ রাসূলের আগে চলবে তাদেরকে জাহান্নামের বাগে পাবে। আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের অবস্থা দেখেন। এই করুণ কাহিনী কেন? এই করুণ কাহিনী কেন? কারণ আমরা তো আল্লাহ রাসূলের পিছনে পিছনে নাই। আমরা কেউ দেখতেছি রাশিয়ার পিছনে, কেউ দেখতেছি আমেরিকার পিছনে, ঠিক আলতু ফালতু মানুষের পিছনে। আমাদেরকে চলতে হবে আমার নবীর পিছনে। পিছনে থাকতে চাই কি চাই না, থাকতে চাই কি চাই না। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনার কথা আমার কথা এক মনে কষ্ট, আমি জানি। আমি আল্লাহর হস্তে কথা বলছি। আমরা থাকবো আল্লাহ রসুলের পিছনে। আল্লাহ রসুলের পিছনে মানে তার অর্থ থাকি আপনি তাফসীর করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি লা তা'তাকিদু খিলাফাল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া লা তাকুলু ওয়া লা তা'মালু খিলাফাল কিতাবি ওয়াস সুন্নাহ। হে মুমিন বান্দা, কোরআন সুন্নাহ বিরোধী কোন আকীদা রাখতে পারবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোন কথা বলতে পারবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোন আমল করতে পারবে না। কিভাবে করবা? এই জমিন কার? আল্লাহ। আরেক জোরে বলছে জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। সূর্য কার? আল্লাহ। চন্দ্র কার? আল্লাহ। বাতাস কার? আল্লাহ। অক্সিজেন কার? আল্লাহ। হাইড্রোজেন কার? আল্লাহ। নাইট্রোজেন কার? আল্লাহ। আমি কার? আল্লাহ। কি সাহস! আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলতেছ? যে তোমার বাবার জমি, আমার বাবার জমি, এটা আমার বাবা বানিয়েছে, আমার নেতাই বানিয়েছে। জানো কি জানতে পারো, আরে বুঝো কি বুঝতে পারো, কবিরাতি নীল আকাশে প্রদীপ জ্বালাইকে, আর পূর্ব দিকে জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, কবিরাতি নীল আকাশে প্রদীপ জ্বালাইকে, সকালে পূর্ব দিকে সূর্য উঠাইবে। কে বাবা? আল্লাহ। আরে চিৎকার বলকে আল্লাহ। আল্লাহ। আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। কোন সাহসে আল্লাহ কানুন বাদ দিয়ে, নবীর কানুন বাদ দিয়ে আজে বাজে মানুষের কানুনের পিছনে চলতেছেন? লজ্জা থাকা দরকার। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বিচারকদের বিচারক নয় কি? আজকের মাহফিলের মূল মেসেজ হলো, আসুন আমরা এক যুগে তওবা করব। কমসে কম এখন থেকে মৃত্যুর বিছানা যাওয়া পর্যন্ত আমরা আল্লাহ রাসূলের কানুন মোতাবেক চলবো।
ইনশাআল্লাহ আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? আমার জীবন মরণ সাজাবো মাদানী সবাই বলতে হবে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিন হয় আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রং অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা নবীর সুন্নত দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে চাই কি চাই না? ইনশাআল্লাহ আচ্ছা, নবীর সুন্নত দিয়ে জীবনকে সাজালে লাভ না লস? একজন বলতে পারবেন আমার লাভ আমার ক্ষতি হয়েছে, বলতে পারবেন? না আমরা যদি নবীর সুন্দর মোতাবেক অর্থাৎ জীবনকে যদি আমরা সাজিয়ে নিতে পারি, কবরে হাসরে কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, কিন্তু আমার দয়াল নবী তো থাকবে। ঠিক কি না বাবা? আল্লাহ তুমি সবার এই মহাব্বতকে কবুল করে নাও। কি আমরা নবীর সুন্নাত মোতাবেক চলবো? ইনশাআল্লাহ এমনি বলা সহজ, চলবো। এখন আমি একটা বললে আওয়াজ বন্ধ হয়ে যাবে। এখানে অনেক মানুষ দেখতেছি মুখে দাঁড়িয়ে নেই, 3 ছেলের বাবা 4 ছেলের বাবা, অনেকে নাতির নাতনির দাদা নানা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মুখে কি নেই। দাঁড়িয়ে তো আপনারা জানেন যে পুরুষরা দাঁড়িয়ে রাখে, এটা আমার রসুলের সুন্নাত। আমি কি ভুল বললাম? না তাকে যাই হোক, আমি কাউকে নার্ভাস করবো না, আমি নার্ভাস করাতে আসিনি। আমি মানুষের জীবনে ভুল আছে, ত্রুটি আছে, থাকবে, কিন্তু আমরা তওবা করে ফিরে আসার একটা সুযোগ তো আছে। আছে আজকে আমি এমন এমন মানুষ দেখতে চাই, হুজুর এগুলো আর করবো না, আমি এখন থেকে আর দাড়ি উড়াবো না, আমার নবীর সুন্নাত মোতাবেক আমি দাড়ি রেখে দেবো। এমন মানুষ আজকের মাহফিলে আছেন, একটু হাত সমর্থন করতে হবে। একজন তো নাই। 1 2 3 4 5 6 7 8 9 আমি কিন্তু কষ্ট দিয়ে যাব, আর জীবনে আরেকবার আসতে পারবো কিনা তো তার কোনো নিশ্চয়তা নেই। আমার অনেক ক্লাসমেট কবরস্থানে চলে গেছে, আমার অনেক ছাত্র কবরস্থানে চলে গেছে। হায়াতের বাজেট যখন শেষ হবে, আমরা সবাই চলে যেতে হবে। এই যে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী, আজকে কোথায়? কবরস্থানে কথা বলছেন না, আজকে কোথায়? কবরস্থানে আরে বাবা, যত বড় রাজা হন, মহারাজা হন, মুফতি হই, মুফাসসির হই, হায়াতের বাজেট যখন শেষ হবে, সব কিছু কবরস্থানে যেতে হবে। আজকে আমি এখানে মাদ্রাসা দেখতে গিয়ে বিরাট এক কবরস্থান দেখলাম, আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমাকে বলতেছে গোরস্থান, আমি দেখতেছি জঙ্গল। গোরস্থান কি জঙ্গল হয়? ডেলি আপনারা নিজের সাফাই করতেছেন, সেই মুরব্বীদেরকে কবরস্থান নিয়েছেন, ওটা একটা জঙ্গল। লজ্জা করা দরকার। আপনাদেরকে ছেলে সন্তান কে বলছে একটা জঙ্গল কবরস্থান হতে পারে? সেই কবরস্থানটা আপনাদের যেতে হবে, আমাকে যেতে হবে। আজকের মাহফিল আমি বলে যাচ্ছি, আগামী কাল 1 দিনের মধ্যে এই জঙ্গলটা পরিষ্কার হওয়া চাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তা কারা কারা বলি রাখতে কি পারবে? জঙ্গল পরিষ্কার করতে পারবে তো? এমন ভাবে পরিষ্কার করবা যাতে একজন নবীর প্রেমিক দিওয়ানা বাবার কথা স্মরণ করে গভীর রাত্রে এই কবরস্থানে গিয়ে যেন জিয়ারত করে। ইনশাআল্লাহ আপনারা যে জঙ্গল বানিয়ে রাখছেন, আরে আমার রাসূল তো কবরস্থানে যেতেন গভীর রাত্রে। আমার ভাইয়েরা,
উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা বললেন কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলা বাকিল গারকাত। উম্মুল মুমিনিন আমি জানাইশা সিদ্দিকা বলছেন আমার জান্নবী যেসব রাত্রে আমি আশার হুজরায় থাকতেন, আমি কোন রাতের শেষভাগে আমার জান্নবীকে আমার হুজরায় তালাশ করে পাই নাই। কিন্তু আমার নবী গভীর রাতে যায় কোথায়? চতুর্দিকে আমার নবীর শত্রু। মায়ের সাবার আজকে আমি পাহারা দেব, গভীর রাত আমার নবী আমি আয়েশার হুজরা ফেলে যায় কোথায়? দেখলাম আমার নবী রাতের শেষ ভাগে আমি আয়েশার হুজরা ফেলে সরাসরি চলে যাচ্ছিলেন মদিনা শরীফের ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বকি শরীফে। এই হাদিসের ব্যাখ্যায় ফুকাহে কেরাম বলছেন দিনের জিয়ারতের চেয়ে রাতের জিয়ারত উত্তম। কারণ দিনের বেলায় জিয়ারতে গেলেন পিছনে লোক হাঁটি করতেছে, ওইদিকে মানুষ চিল্লাচিল্লি করছে, আপনার এদিক সেদিক খেয়াল যাবে। কিন্তু গভীর রাত যখন আপনি কবরস্থানে যাবেন, আরে কবরস্থান না, আপনি যে দিকে চোখের দৃষ্টিকে দেন মনে হবে গোটা পৃথিবী কবরস্থান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে কিসের দুনিয়াদারি, কিসের গাড়ি, কিসের বাড়ি, কিসের দুনিয়াদারি? গভীর রাতে যান, কবরস্থানে যান। আমার নবী বলেন উম্মত তোমরা বেশি বেশি কবরস্থানে গিয়ে জিয়ারত করুন। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা ওয়া ফি রিওয়ায়াতিন ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা। এই কবরের জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করাই দেবে, মওতের কথা স্মরণ করাই দেবে। যখন এই মওতের কথা সামনে আসবে উম্মত তোমরা কোনদিন আল্লাহর নাফরমানি করতে পারবে না। এ খবরস্থানে বসে বলে চালিবে না, ভালো ভালো করে চাই আর আপনি রহম করিব তাই কথা মাসে চাই নেই না, মানুষ বেগুন নেই। এই মানুষের পরিষ্কারের জন্য এই সমাজের মধ্যে যত আছেন মুরব্বীরা পারবে না, ওরা তোমাদেরকে পরামর্শ দেবে। আপনারা যারা ইয়ং যুবক, আপনাদের আগামীকালকের কর্মসূচি হল কবরস্থানটা সম্পূর্ণ কি করে ফেলা, পরিষ্কার করে ফেলা। আর কবরস্থানের চতুর্পাশে পাতাবাহার কিছু ফুল গাছ আছে লাল 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 রঙের, এটা গেড়ে দিবে। আর মগরিবের পরে একটা সুগন্ধি বের হয় এমন কিছু ফুল গাছ আছে, এটাকে কি বলে? কেউ বলে হাসপাহে না, কামিনী ফুল, হ্যাঁ গন্ধরাজ, যে যেটাই বলেন। এই ফুলগুলো অটোমেটিক মগরিবের পরে এমন একটা সুগন্ধি বের হবে, তখন আপনি যখন জিয়ারতে যাবেন আপনার অন্তর, কারণ সুগন্ধি মানুষের ব্রেনকে এত সুন্দর করে এত পরিষ্কার করে দেয়, আপনার ইচ্ছা হবে আমি সারা রাত ঘুরে ঘুরে কবরস্থানে জিয়ারত করি আর ফুলের সুগন্ধি আমি নিতে থাকি। এই জন্যে আমার নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো আতর ব্যবহার করা। তারা নাই মাথায় ব্যাপারে দিয়ে ঠিক করতে পারেন তো ভগবান নাই, আতর নাই তো ইসে করলে ভগবান হয়তো আবুল বিড়ি থাকে আন্দোলনী বললে সিগারেট থাকে, কেমন কষ্ট নাই ফুল। হ্যাঁ হ্যাঁ জীবনের কি ফল নাই নিজের তো আল্লাহ। আজকে আমার সাথে ওয়াদা করতে হবে আজ থেকে ধূমপান নিষেধ, ধূমপান বন্ধ। যারা দুপুর নয় তোমার মাঝে দেওয়া সিঁড়ি 1 নম্বর আপনার টাকা বাঁচাতে আসছি, আপনার অর্থ আপনার টাকা, আপনার টাকার হেফাজত হবে। 2 নম্বর পরিবেশ নষ্ট হওয়া থেকে বাঁচবে। এরা কোথায় লিখবো জানেন, বিড়ি ভাই মসজিদের দেরি কুলি করে ইউ দেরি, কিন্তু তোমার কালো খট করবে কত চালিয়ে দুটো বই নেব মুসলিম না ভারতের আমার মতো খুঁজে গেল
আল্লাহ আরে বাবা আমার নবী বলেন ক্ষতি কি কথা হইতে পারে উম্মত তোমরা খাসা পিয়াজকে খাসা পিয়াজ উম্মত তোমরা খাসা পিয়াজকে মসজিদের পাশেও যেও না তো কাঁচা পেঁয়াজ কি হারাম না না কাঁচা পেঁয়াজ হজম শক্তি বাড়ায় 1 নম্বর ভিটামিন অনেক উপকার আছে কাঁচা পেঁয়াজে কিন্তু কাঁচা পেঁয়াজের মধ্যে একটা দুর্গন্ধ আছে উম্মত তোমরা কাঁচা পেঁয়াজকে মসজিদের পাশেও যেও না কি মানে ভালো করে মুখটা কি করো পরিষ্কার করো পরিষ্কার করার পরেও গন্ধ সম্পূর্ণ যাবে না এই জন্য নবী বলছেন তোমরা আতর ব্যবহার করো আতর ব্যবহার করো দেখুন একটু আতর কিনতে তো কথা বাজার এখন সব বন্ধ আর সাহায্য কাল মাগুন হ্যাঁ আমি বিনয়ের সাথে বলবো আপনারা আজ থেকে কি ব্যবহার করবেন আতর ব্যবহার করবেন এটা আমার নবীর একটা সুন্নত সুগন্ধি ব্যবহার করবেন এই জন্যে সেই যুগে মানুষ কেরোসিনের হারিকেন জ্বালিয়ে মসজিদে যেত ওই সময় নিষেধাজ্ঞা ছিল আপনার হারিকেন জ্বালিয়ে আপনারা মসজিদে যাবেন না মসজিদে হারিকেন রাখবেন না কারণ ওখানে কেরোসিন তেলের একটা কি আছে গন্ধ আছে তোমরা প্রয়োজনে মোমবাতি জ্বালাবে কেরোসিনের চেরাগ তোমরা জ্বালিও না কারণ দুর্গন্ধ আছে আল্লাহর নূর জগতের ফেরেশতারা দুর্গন্ধ পছন্দ করে না আল্লাহও পছন্দ করে না নবী পছন্দ করে না এই জন্য আমার আমি আমরা ছোটবেলায় দেখতাম আসরের নামাজের পরে গোটা আঙ্গিনা উঠান চারু দিয়ে পরিষ্কার করতেন আর চতুর্পাশে আমার আম্মি যান আগরবাতি জ্বালিয়ে দিতেন কি বাতি আগরবাতি তারা আগরবাতি দিলেন না লোবান বাতি আগরবাতি জ্বালিয়ে দিতেন মা এগুলো কেন করলেন বলে বাবা আলেমদের জোবানে শুনেছি আসরের পরে আল্লাহর নূর জগতের ফেরেশতারা মুসলমান করাই আছে দিনের ফেরেশতারা চলে যাবে রাতের ফেরেশতারা আসবে আসরের টাইমে আসর পরে দিনের ফেরেশতা চলে যাবে রাতের ফেরেশতা আসবে আল্লাহর নূর জগতের ফেরেশতারা দুর্গন্ধ পছন্দ করে না এই জন্য আগরবাতি আমরা জ্বালিয়ে দিয়েছি সুবহানাল্লাহ এই ধরনের একটা পরিবেশ ছিল এখন আছে না নাই তাই আবু দিয়ে বহুত দূর যাবে এই বদলবাদ বন্ধ করা দরকার আছে তো আছে আমি আজকে কয়েকজন নবীর প্রেমিক দেখবো হুজুর আমি আজ থেকে এই ধূমপান ফেলে দিলাম এবার আপনি মিষ্টি খাবে এই মায়ের উঠবো যদি যদি ধূমপান ফেলাই তার এই আস্থাটা তারা বেশি না কিন্তু খাসেও বেরিয়ে তাহলে ধূমপান খাসে কি বদলবাদ যা মনে হয় একটা ভাষায় ওই আস্থাটা মালটা লাভ করবি দাদা পাওয়ার আছে না নাই নাই নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত নারায়ণ গাউসিয়া আল্লাহ সবাইকে মাহবুব নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলার তৌফিক দান করো আমি একটু কষ্ট দেব আপনাদেরকে এই যে দাঁড়িয়ে রাখা এটা আমার রাসূলের একটা সুন্নাত আচ্ছা আপনারা আমাকে রিপ্লাই দিবেন দাঁড়িয়ে রাখলে মানুষের চেহারা সৌন্দর্য কমে না বাড়ে বাড়ে তো আপনারা যে বলছেন বাড়ে তো বাড়ে এটা জানার পরেও আপনি আসাচ্ছেন কেন বেয়াদবি মাফ করবেন সবাই বাচ্চাদের বয়স্ক অনেক মানুষ আছেন আমি অনেক সময় লজ্জাবোধ করি এগুলো বলতে কিন্তু হেদায়েতের উদ্দেশ্যে বলতে হবে এটা আমাদের পাশে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কে নরেন্দ্র মোদী যারা নামাজে দিই যারা নরেন্দ্র মোদী নরেন্দ্র মুসলিম না হিন্দু হিন্দু আরে হিন্দু না উগ্রবাদী হিন্দু কিন্তু তার মুখে কি দাড়ি কেন এটা কি এরা কি সব পাবে না। পাবে না কিন্তু ওরা দূরে বসে আমার নবীকে নিয়ে বিশ্বাস করে যে মুসলমানের নবীর যে স্বভাব
পুরুষরা কি রাখা? দাড়ি রাখা। আসলে দাড়ি মানুষের চেহারা সৌন্দর্য বাড়ায়, দাড়ি মানুষের সম্মান বাড়ায়, দাড়ি মানুষের মর্যাদা বাড়ায়। আজকে নরেন্দ্র মোদী কি রাখছে? দাড়ি রাখছে। আর দুঃখের বিষয় কি জানেন? আমাদের তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান মুখের মধ্যে কিনছে। এটা হলো আমাদের জন্য বড় দুর্ভাগ্য। আপনাদের মধ্যে অনেক মুরব্বী আছেন, ছেলে নাতি দাদা রাখতেছে, নাতি নানা রাখতেছে, ছেলে বাবা রাখতেছে, এখনো পর্যন্ত দাঁড়িয়ে রাখেন নাই। তো বাবার নবীর সুন্নতটা আপনি কোথায় পালন করবেন? আমি আজকে বলে যাব, আপনাদের ইয়ং জেনারেশন, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আপনাদেরকে বলবো আপনারা দাঁড়িয়ে রেখে দেন। আমাকে এক জায়গায় বলছে, হুজুর ছেলেরা তো আমাকে মহব্বত করে, হুজুর দাঁড়িয়ে যায়নি মাই বলে জমা দিতে না যায়। আসলে হাসবার কিছু নাই, বাস্তব কথা। মুসলমানের পরিবেশ এমন নষ্ট হয়ে গেল, ছেলে দাঁড়িয়ে রাখলে আরে মেয়ে না, মেয়ের বাবাও বলে এটা তো বুড়া মানুষ। দাঁড়িয়ে রাখলে কি মানুষ বুড়া হয়? মানুষের ইমান কেমন দুর্বল হয়ে গেছে দেখেন। আমি আপনাদেরকে বলবো, ছেলেদেরকে বলছি, আমার নবীর হাদিস, আর দুনিয়া কুল্লুহা মাতান, এই দুনিয়ার সবকিছু আমাদের ভোগের সামগ্রী। আমার নবী বলেন, ওয়াখাইরু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। উম্মত, তোমরা পুরুষের জন্য দুনিয়ার বুকে একজন চরিত্রবান পর্দানশীল, একজন চরিত্রবান মেয়েকে যদি তুমি জীবন সঙ্গিনী হিসেবে পাও, এটা তোমার জন্য উত্তম সামগ্রী। সুবহানাল্লাহ। আপনারা আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনার জীবনে, আমার জীবনে একজন চরিত্রবান, সচিত্রবান, পর্দানশীল মেয়েকে যদি আপনি জীবন সঙ্গিনী হিসেবে পান, বিল্ডিং আপনার লাগবে না, ফুটপাতের মধ্যে থাকু বেড়ে মধুর সংসার করে আপনি চলে যেতে পারবেন। আর খোদাই রাখো, দুশ্চরিত্রের মেয়ে যদি আপনার জীবন সঙ্গী হয়, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক করেও আপনাকে খেদে খেদে কবরস্থানে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই রে বাবা। আজকে আপনার যদি ছাড়েন না, এই স্ত্রীর কারণে কত মানুষ দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন, বুক করে মানুষকে বলতে পারছে না। আমি আমার ছেলেদেরকে বলবো, হুজুর কোন মেয়ের কোভারে তো লেখা নেই নেককার না বচ্চন, আমি নেককার মেয়ে কিভাবে বুঝবো? আমি আপনাকে অ্যাডভাইস করছি, আপনি দাঁড়িয়ে রেখে পাত্রী নির্বাচনে যাবেন, আপনি দাঁড়িয়ে রেখে পাত্রী নির্বাচনে যাবেন। যে মেয়েটা আপনার পছন্দ হবে, ওই মেয়েটা যদি তোমার মুখে দাঁড়িয়ে রেখে তোমাকে চিনাই না করে, তুমি সিদ্ধান্ত নিতে পারবা এই মেয়ের অন্তরে আমার দয়াল নবী মোহাম্মত আছে। এবং সে মেয়েও সিদ্ধান্ত নিতে পারবে যে যুগের ছেলেরা দিন রাত ক্রিম শেভ করে, এই ছেলেটা কেন দাঁড়িয়ে রাখলো? নিশ্চয় ছেলেটার অন্তরে আমার নবীর ভালোবাসা আছে। যে ছেলেটা নবীকে ভালোবাসে, এই ছেলেটাকে যদি আমি স্বামী হিসেবে গ্রহণ করি, সে আমাকে দাসীর মতো ব্যবহার করবে না, বাড়ির মতো ব্যবহার করবে না, সে আমাকে অন্তর দিয়ে ভালোবাসবে। আরে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাত্র ভাইরা, আপনাদেরকে আমি একটা বইয়ের নাম বলছি, যদি শুরু পান বইটা সংগ্রহ করবেন। বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভলিউম নম্বর 1, 2, 3, 4। এখানে এটা নুরুল ইসলাম লিখেছেন, ভাই মোহাম্মদ নুরুল ইসলাম। সে সাইবলিয়ামের বইয়ের মধ্যে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান, আমাদের প্রত্যেকটা সুন্নত তরিকা বিজ্ঞানসম্মত। কি সম্মত? বিজ্ঞানসম্মত। আরো বললে কি সম্মত? বিজ্ঞানসম্মত। আজকে মুসলমান, অধিকাংশ মুসলমানরা বিজ্ঞানের নাম দিয়ে সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, কেমিস্ট্রি এসব সাবজেক্টের নাম দিয়ে আল্লাহ কোরআন বাদ দিয়ে ভিন্ন ভাষা চলে গেছেন। কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের সামনে কি জবাব দেবেন? বলেন, আল্লাহকে বলতে
মুবিন। সুবহানাল্লাহ। বান্দা নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে একটা আদিমস্যা নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব, নূর মানে রসুল, কিতাব মানে কোরআন। সুবহানাল্লাহ। বলতে না কেন নূর মানে রসুল, কিতাব মানে কি? কোরআন। যারা বলে আজকে ইমামুল আম্বিয়া রসিলাই লোহে মাহফুজের কোরআন আপনার ঘরে এসে গেল, আমার বাড়িতে আসলো, আমার ঘরে আসলো, খোদার কসম করে বলেন আল্লাহর কোরআনের তেলাওয়াত আমরা প্রয়োজনে করি? কি বলেন আপনারা? কোরআনের তেলাওয়াত আছে? আপনি কোরআন তেলাওয়াত করেন? আমরা নিরক্ষার মুসলমান। কিসের মুসলমান? আমরা মুসলমান কিভাবে আল্লাহ কোরআন বাদ দিতে পারবে? আমার আম্মি জান আলহামদুলিল্লাহ এখনো আছে। ছোটবেলার কথা মনে পড়ে, বাবা আমরা গরিব ফ্যামিলির ছেলে। আম্মি জান তাহাজ্জুদের নামাজ পড়তেন। হযরত আযান দিলে আম্মি জান আমাদেরকে ডেকে দে উঠুন মসজিদে যাও, নামাজ পড়ে আসো। আমরা যখন মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে ফিরতাম, আমাদের পাড়ার মহিলারা নামাজ পড়ে মসল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। বলতে পারবে, কিন্তু এই গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ এখন আছে? নাই। কোথায় গেল? কোনো মোবাইল, আপনার হাতে একটা মোবাইল, আপনার ওয়াইফের হাতে একটা মোবাইল, ছেলের হাতে মোবাইল, মেয়ের হাতে মোবাইল, একটা মোবাইল। ওই ডাক্তারের বারের কথা মনে করে, एक उल्लू काफी है वैरान गुलिस्तान के लिए, एक उल्लू काफी है वैरान गुलिस्तान के लिए, अल्लाह को उल्लू बैठे तू अंजाम गुलिस्तान क्या होगा। डॉक्टर इकबाल अफसोस করে বলছিলেন যে একটা সুন্দর সাজানো গোছানো বাগানের সৌন্দর্য যদি নষ্ট করতে হয় একটা ফেসাই যথেষ্ট। ঠিক। মানুষের বেদমা ফেসা হবো ওইটার মাঝে ফেসা হবো। আমার নবী ইসলামের বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্য একটা মোবাইলেই যথেষ্ট। বলার ভাষা নাই, কি বাস্তব দোকান কোথায় বাস করবে? বলার ভাষা নাই। এই যে ইউটিউব, এটা আমি এটা ঘরে খন্ড খন্ড করে দেখছি, বলার ভাষা নাই বাবা। আমেরিকা ইউরোপের ইহুদি নাসারা উলঙ্গ জাতি জেনা ব্যভিচার করে যত উলঙ্গ ছবি সবগুলো মোবাইলে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, একটা ভালো সাইটও আছে, কিন্তু ভালো দিকগুলো কয়জন আছে? অধিকাংশ যুবক যুবতীরা এই খারাপ চিত্রগুলি দেখে দেখে কোন পর্যায়ে চলে গেছে জানেন? বলার ভাষা নাই আমার। নিজের বাবা নিজের মেয়ের সাথে ঝানা করতেছে, নিজের ভাই নিজের বোনের সাথে ঝানা করতেছে। এখানে এখানে মানুষ মানব আছে বলে আমরা আকৃতিতে মানুষ, স্বভাবগতভাবে মানুষ কজন আছে বলেন? আমার রাসূল বলছেন উরসিলতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য। যে রাসূল উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য এসেছে, আর এই যুগে মোবাইল আসছে সে চরিত্রটা ধ্বংস করে দেওয়ার জন্য। আমি এই মুহূর্তের মধ্যে সবাইকে একটা জিনিসের আহ্বান জানাবো, আমাদের একটা সম্পদ লাগবে, বুক ভরা আল্লাহ এবং রসুলের ভালোবাসা। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? বিহার বলতে হবে, আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমি প্রায় সময় কবি নজরুলের কথা বলি শুধু মানুষকে বোঝানোর জন্য, আর আমরা তাদের আগের সে আওয়াজ নাই, সে বয়সও নাই। সে নজরুল সে কোন মহাদেশ না, মুফতি না, মুফাসসির না, বাংলা ইংরেজি লেখাপড়া তেমন নাই, মাত্র ক্লাস 8 পাস, কিন্তু তার অন্তরে ছিল নবীর প্রেম। তার জীবনে যা লেখছে আমার নবীর প্রেমে লেখছে। একটি সম্পদ আমাদের প্রয়োজন। মুহাম্মাদের নাম জপেছিলি
বুলবুলি তুই ঘরে তো সবাই বাচ্চা নেই, দেখুন উঠতে নেই। আর তো বয়স্ক মানুষ, আপনারা ইয়ং যুবক, মোহাম্মদের নাম বুলবুলি তুই তাই কে তোর কণ্ঠে গান, তাই কে তোর কণ্ঠে গান, এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে, মোহাম্মদের নাম জপেছি, বুলবুলি তুই আগে। আচ্ছা বলেন তো, এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে পেরে নিশ্চয় যে আগে মোহাম্মদের নাম জপেছিলেন। একজন মধুর স্বাদ মিষ্টি তৃপ্তি এগুলো যে নবীর নামের সাথে সম্পৃক্ত, এই জিনিসটা নজরুলের মেমোরিতে কিভাবে আসলো? আল্লাহ তার খবরকে বেহেশতে বাগান বানিয়ে দিন। পুরি গোলাপ, গোলাপ চিনেন? জি মানুষ গোলাপ কি চিনে হবে? ফুল ফুল ও গোলাপ ফুল, ঈদ আছে না গোলাপ ফুল? ঈদ আছে না ভাই গোলাপ ফুল? কাপড়ের আছে কাপড় এই কি বলে? আছে ঈদ আছে না? কাগজের ফুল আছে ও কাগজের ফুল মাথার উঠে আছে না? কিন্তু কি গোলাপ? কাগজের গোলাপ ওই তো ভাই আরো কে হয়েছে মুসলমান না? আরো ফ্লাস্টিক মাথা মুসলমান ফ্লাস্টিক উপরে তো নয় না? না একই উড়ে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। অবস্থাটা উড়ে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আছো, সেই কদমের খুশবু আছো, তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে, মোহাম্মদের নাম জপেছি, বুলবুলি তুই আগে। বৃহত্তরটা আমি দেখতেছি, মোহাম্মদের নাম জপেছি, বুলবুলি তুই আগে, তাই কি তোর কণ্ঠে গান, তাই কি তোর কণ্ঠে গান, এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে, মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি দেখে উড়ে চোখ রাঙলে কি তুই গভীর রাগে ওরে, গভীর রাগে, মোহাম্মদের নাম জপেছি, বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছি, বুলবুলি তুই আগে, তাই কে তোর কণ্ঠে গান, তাই এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে, মোহাম্মদের নাম জপেছি, বুলবুলি তুই আগে। ভ্রমর ছিলেন ভ্রমর, মা এখানে মানুষের কাছে ভ্রমর ছিলেন কোথায় থাকে বাবা? ফুলের ফল ভ্রমর কোথায় থাকে? ফুল বাগানে। ভ্রমর থাকে ফুলের বাগানে ফুল বাগানে। তাই আপনি আজীবন চেষ্টা করে পাবলিসিটি করে একটা ভ্রমরকে ফুল বাগান ছাড়িয়ে আপনি ডাস্টবিনে নিয়ে আসতে পারবেন? সম্ভব না পারবেন? পারবো না
ফুলবাগ কোথায় থাকে? ভুমা কোথায় থাকে? ফুলবাগানে। নজরুল বলতেছেন ও আমরা ছোটবেলায় দেখছি একটা ভুমা যখন ফুলের ফাঁক নিতে বসে ফুলের মোদাহারণ কথা ও এদের একটা আওয়াজ হয়। তো নজরুল বলতেছেন উনি ভুমা তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম। দেখেন কি অবস্থা। তুই ভুমা তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম। কোন দুনিয়ে সে কোশিকি কোন দুনিয়ে সে কোশিকি জনশিগুল পানি ওরে জনশিগুল বানি মোহাম্মদের নাম সিলি বুলবুলি আমরা আজকে আমার সবক আমরা ভ্রমর হব, আমরা ভ্রমর সাজবো। ভ্রমরের কাজ আমরা নবীর সুগন্ধি যেখানে পাবো আমরা সেখানে যাবো। আজকাল জাতি আছে মাছি 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 নাই হওয়ার না। মাছি এমন এক প্রাণী আপনি মিষ্টির দোকানে গেলেও পাবেন। চারমনি বাজারে ওটা বুঝছেন? মিষ্টির দোকানে গেলেও পাবেন, ডাস্টবিনে গেলে সাইখানার চালে গেলে কিরে মাছি তোকে মিষ্টির দোকানে পাওয়া যায়, তোকে আবার ডাস্টবিনেও পাওয়া যায়। কথা আমরা দেখো না কিন্তু মানুষ কখন মাসিক ব্যক্তি মাছ দিলে তো দেখা যায়, আবার হিন্দুদের পূজা মণ্ডপও দেখা যায়। এরা মাসি মাসি এরা মাসি। আমরা আমরা ভ্রমর, আমরা কোন ভ্রমর? আমরা আমার মতো সুগন্ধি যেখানে পাবো আমরা সেখানে যাব। আমরা অন্য কোথাও পারবেন? পারিবে বলতে একটু আচ্ছা জোর সারা দিয়ে থেকে করতে পারবে। দেখা যাক আমি যৌতুক নেব না, বিয়েও নেব না। আমি প্রয়োজনে রিক্সা দিন উপার্জন করবো, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি দিন উপার্জন করবো, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করবো। তারপর আমি ভিক্ষা চাইবো না। যৌতুক সব আমি কমপ্লিট কি চাবো পারবেন? তাই যৌতুক বাদ দিয়ে আমার মনে সুন্দর মোতাবেক কে বিয়ে করতে পারলে হাত উঠায় বলতে হবে মাশাআল্লাহ, ভালো বলতে হবে মাশাআল্লাহ। এখানে অনেক উঠছে তো নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, নারায়ণ রাসূল। অনেক ছেলে হাত উঠে ওয়াদা দিয়েছে এরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। আমার মেয়েরা যারা হাত উঠেছেন যৌতুক ছাড়া শাদী করবেন, যারা হাত উঠান নাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন না না আমি নবীর সুন্নত মোতাবেক বাঁচতে হবে, আমি আমার ধ্যান নবীর সুন্নত মোতাবেক চলতে হবে, আমার ধ্যান নবীর সুন্নত নিয়ে চলতে হবে। আমার আল্লাহ কোরআনে বলছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি নবীর সুন্নাত মোতাবেক চলতে হবে, নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে হবে। যদি করতে পারেন আপনার জন্য বিরাট এক পুরস্কার। এটা কি? আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবী একটা সুন্নত মজবুত করে ধরে আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আমি আপনাদেরকে কষ্ট দিতে আসি নাই, একটা বিরাট পুরস্কার আছে রে বাবা। দুনিয়ার দিকে ওদিকে চলবে কেন? আমার দয়াল নবী নিজে শাদী করে
প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন কিভাবে বিয়ে করতে হবে। আমার নবী নিজেও বিয়ে শাদী করলেন, নিজের মেয়েকেও শাদী দিলেন, প্র্যাকটিক্যাল শিক্ষা দিলেন কোন সিস্টেমে বিয়ে করতে হবে। আর বাংলা জমিনে বিশেষ করেন চট্টগ্রামের জমিনে বিবাহের নামে বাণিজ্য চলতেছে, বাণিজ্যের বাণাত্মনা চলতেছে। কিসের নামে শূন্য মোতাবেক চলছে আমরা। আর আমি ছেলেদেরকে বারবার বলছি, নবীর সুন্নত মোতাবেক যদি আমরা বিয়ে না করি, আমরা কি নেককার ছেলে পাবো? আপনি বলেন বলেন, আমরা নেককার ছেলে পাবো? বিয়ে কি জন্য করবেন? আমি বিয়ে করব সুন্দরী বউ নিয়ে এনজয় করার জন্য না। আল্লাহ আমি শাদী করব আমার নবীর সুন্নত পালনের জন্য। এক নম্বর, সেই সুন্নতের মাধ্যমে আল্লাহ তোমার পক্ষ থেকে দুই একজন নেককার ছেলে, যে ছেলে ভাষা নামাজ করে পড়ি আমাদের জন্য দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেই নেককার ছেলের দ্বারা মা বাবা মারা গেলেও মা বাবার আমল নামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যৌতুক দিয়ে কি করবেন রে বাবা? নবীর সুন্নত বিরোধী কাজ করলে জীবনে নেককার ছেলে সন্তান পাবে না। আমরা যদি নেককার ছেলে সন্তান রেখে না যায়, আমার নবী ইসলামের বাগানটাকে পাহারা দেবে। আমরা বাড়িঘর পাহারা দিচ্ছি, নবীর সুন্নত, নবীর ইসলাম, নবীর দ্বীনকে পাহারা দেবার লোক তো নাই রে বাবা। মনের অনেক আগুন, অনেক ওয়াজ করেছি, জানি না জাতিকে কি বোঝাতে পারলাম। রাত বেশি হয়ে গেল, আমি এত অসুস্থ মানুষ, আমি যতক্ষণ কথা বলবো, আমি যে আলোচনা করে আসছি এখানে তো আবার ফিরে আসি, ফজর হবে। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাইব না। এতক্ষণ তো নবীর সুন্নতের কথা বললাম, কিন্তু সত্য নামাজ কিন্তু আমাদের উপর কি ফজরের জামাতে কয়জন বাবা বলেন? আওয়াজ সব বন্ধ। আমার হাতের 2-5 জন সামনে কাতারে 2-5 জন হয়। এতগুলো ওয়াজ শুনে লাভটা কি আমাকে বলবেন? আরে নামাজ এটা ফরজ, আল্লাহর ফরজ। নামাজ, নামাজের জন্য মসজিদ, নামাজের জন্য আযান, নামাজের জন্য ইকামত। এই নামাজ আমার দয়াল নবীর উসিলা কিনেছি। রজব খানের 26 তারিখ দিন গত রাত আমার আল্লাহ নবীকে দুলা বানিয়ে, বোরাক পাঠিয়ে, জিবরিল পাঠিয়ে, দুলা বানিয়ে আল্লাহর দরবারে খাস মেহমান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে দেখা দিলেন। প্রথমে আল্লাহ আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বিরক্ত হচ্ছেন? এই সালামটা প্রথম আমার নবীকে কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ নিজে নবীকে সালাম দিয়েছেন, সালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর সালাম, আল্লাহর রহমত, আল্লাহর বরকত। আমার নবী বলেন, আল্লাহ আল্লাহকে আর দেখে উজুর বদল আছে যে খেতে শুনিলেন তো কতমান নবীর কি সালাম দেন বলছি আল্লাহর বিবাদন শরীর সুরম বলুন। একটা এগুলো কোন ধরনের ওয়াজ আমাকে বলেন তো? এগুলো কি আলেমদের কথা? বেয়াদবি। নবীর কি সালাম দেন বললি আল্লাহর বিবাদন শরীর সুরম বলুন, তোরা শিখেই যেমন একটা বেকুমুজা করে দুনিয়ার থাকে।
আল্লাহর জন্য সালাম হয় তো শুয়ারিরা দুনিয়ার দেবত্ব মেয়েরাদের একটা সাতাশ মানুষ উপরে আসামের উপর আমার উপর গেলেন ওখানে তো নবী আল্লাহকে সালাম দেয় নাই আল্লাহ নিজে আমার নবীকে সালাম আল্লাহ সালাম নবী দিয়ে না আল্লাহ আল্লাহ দিবে আচ্ছা নবী সালাম দিব না কিন্তু এই তারা অর্থ বুঝে তো সালাম মানে তোমার আল্লাহর শান্তি বর্ষিত তো আল্লাহর উদ্দে আল্লাহর কথা নাকি নাউজুবিল্লাহ বলবেন না আমার নবী আল্লাহকে সালাম দেয় নাই আবার আল্লাহ সালাম দিয়েছেন আমার নবী উত্তরও দেয় নাই এবার কি আল্লাহ দিয়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নবী বলেন বড় সুযোগ আল্লাহ আল্লাহর খাস দরবারের মেহমান বাড়িয়ে আমি নবীকে সালাম দিলেন রহমত বরকতের ভান্ডার দিলেন আমার নবী আল্লাহকে সাক্ষী রেখে বলেন আল্লাহ তুমি আমাকে সালাম দিয়েছ আমি রাসূল আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ আমাদের উপর সালাম আল্লাহর নেককার বান্দাদের উপর সালাম এই সাতটারে নিয়ে বেঁধে গেলাম কই আমরা তো গুনাহগার মানুষ আমরা তো অভাবী মানুষ নবী তো আমাদেরকে সালাম দেয় নাই নবী বলছেন আসসালামু আলাইনা আমাদের উপর সালাম আমরা মনে মনে সিদ্ধান্ত নিলাম আমরা আমাদের উপর সালাম মাইনি নবীদের উপর সালাম গবেষণা করে দেখা গেল আসসালামু আলাইনা বলে কিয়ামত পর্যন্ত আমরা যত গুনাহগার পাপী থাকি আমার নবীর চাদরের ভিতরে ঢুকাই নিলেন সুবহানাল্লাহ এরপর বলছেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহর নেককার বান্দাদের উপর সালাম সুবহানাল্লাহ এই জন্য বলা হচ্ছে আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ ইমানদার মুসলমানের জন্য মেরাজ ও আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়ে গেলেন আমার নবী আমাদের জন্য আমার নবী তো মেরাজে গিয়েছেন একবার আমার নবী আমাদের জন্য মেরাজ নিয়ে আসলেন দিনে কয়বার পাঁচবার আরো জোরে পাঁচবার আরো জোরে পাঁচবার আসলে আল্লাহ নামাজ ফরজ করেছেন 50 শব্দ মুসা আলাইহিস সালাম ছিল ষষ্ঠ আসমানে হুজুর আপনাকে কি দিয়েছেন আরে মুসা আমাকে এত নিয়ামত দিয়েছেন কোন নবীর উম্মতের জন্য দেন হুজুর আমাকে একটু বলেন না বলেন মুসা আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 শব্দ নামাজ দিলেন মুসা বলেন নবী গো আপনার উম্মত দুর্বল হবে 50 শব্দ নামাজ পড়বে না ইরজিই ইলা রাব্বিক আপনি আপনার রবের কাছে ওয়াপস যান নামাজ কামায়ান উম্মতের কথা শুনে আমাদের আল্লাহর দরবারে চলে গেলেন আল্লাহ আল্লাহ রাসূল আপনারা আসছেন কি জন্য আল্লাহ আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়বে না আচ্ছা কামাই দিলাম কি আল্লাহ 5 ওয়াক্ত কামাই দিলাম দেখুন না সাওয়া খান আল্লাহ জানে যায় 5 ওয়াক্ত কামাই দিয়ে আর নবী আর কাছে বাবা রাই সুবহানাল্লাহ নবুল্লাহ মুসা আলাইহিস সালাম এটা অনেক লম্বা হিসাব বিকাশ আছে এগুলো পরে বলবো আমার নবী গেলেন 5 ওয়াক্ত কামাই দিলেন মুসা বলেন হুজুর কি খবর আরে মুসা একসাথে 5 ওয়াক্ত কামাই দিয়েছে হুজুর আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়বে না আবার জান না আমার নবী আবার গেলেন এই নামাজ 9 মাস 45 ওয়াক্ত নামাজ কামাই আনলেন এখন আছে কত মাত্র 5 ওয়াক্ত মুসা আলাইহিস সালাম এখনো দাঁড়িয়ে আছে হুজুর কি খবর আরে মুসা 45 ওয়াক্ত নামাজ তো কামাই দিলেন মাত্র আছে কত 5 ওয়াক্ত মুসা আলাইহিস সালাম বলেন হুজুর আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না আবার জান না আমার নবী না না কয়লাপ যেতে পারে লজ্জা লাগতেছে আর যাব না এখন আছে কত 5 আরে
আরেকবার যদি ভাইজান, আর আপনারা যেটা করতেছেন এটা যদি না থাকতো, মসজিদ চোখের জীবনে দেখতেন না, আজান জীবনে কোনোদিন শুনতেন না, একামত জীবনে শুনতেন না। আমার নবী বলেন না না, আর যা ভালো লজ্জা লাগতেছে। আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। আল্লাহ বলেন মেহবুব, আপনি আসার কারণে আমি 45 ওয়াক্ত নামাজ কমাই দিয়েছি, এখন আছে মাত্র 5 ওয়াক্ত। আপনার যে উম্মত ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ কিন্তু সওয়াব দিতে দেব 50 ওয়াক্ত নামাজের সওয়াব। আমার ভাইরা, ওই আরা সুরেঙ্গি ভাষা বলি বুঝিবে, জানলাই নাই মেজনে বেলা তো নাই। জানলাই নাই, জানলাই না জানি। আরে 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাচ্ছি। আপনি কিভাবে ছাত্র করে মনে মনে গল্প করছেন, আড্ডা দিচ্ছেন, নামাজ পড়ে বসে আছেন? আসলে এই দেশে ইসলামী হুকুমত নাই। ইসলামী হুকুমত থাকলে কোন বাঙালির পুরুষ নারী যদি রক্ত চলে যাওয়ার পরেও 1 ওয়াক্ত ফরজ যদি না পড়ে থাকে, তাহলে ইসলামী কানুন হলো, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফার ফতোয়া হলো, তাকে অ্যারেস্ট করে জেলখানায় দিতে হবে। আর ঠিক মাযহাবের ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল 3 ইমামের ফতোয়া হলো ওয়াজিবুল কতল। কোন সাহস তুমি আল্লাহর কানুনকে মান্য করে আসো? কোন সাহসে আসো? শুধুমাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা বলছেন যে না, একে অ্যারেস্ট করে জেলখানায় দিতে হবে। কতদিন? যতদিন সে তাড়া করে আল্লাহর ইবাদতের দিকে ফিরে না আসে। আমার নবী বলেন মুসিবিয়াকুম বিসসালাত ইযা বালাগু 7 সিনিন। উম্মত, তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও, তাদের বয়স যখন 7 বছর হয়। আর যখন 10 বছর হয়ে যায়, দেখতেছ নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়ো। ও মুশকিল মাসি, নামাজ একমাত্র এমন ইবাদত যে ইবাদতে মানুষকে খারাপ কাজ থেকে ফিরে আনতে পারে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরে আনতে পারে। 1 নম্বর। 2 নম্বর, কারো টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, রোগ হলো, চিকিৎসা ব্যবস্থা নেই। আল্লাহ বলেন ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত। বান্দা তোমরা ধৈর্য এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। সুবহানাল্লাহ। 1 নম্বর লাগবে সবর। সবর বুঝেন? ধৈর্য বুঝেন? এখন আমাদের ধৈর্য আছে তো? এখন তো দেখা যায় আঙ্গুল ফুলের কালা গাছ হওয়ার জন্য মাদক, ইয়াবা, ফেন্সিল, গাঁজা এখন কেমন বের হয়ে গেছে। আমি একজন গুণাগার মানুষ। আজকে 17 বছর একদিক দিয়ে যৌতুকের বিরুদ্ধে যুদ্ধ, অপর দিক দিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ। কিভাবে ছেলে দেশকে রক্ষা করবো? আজকে ছেলেদের এই দেশের অসাধু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কালা গাছ হওয়ার জন্য জাতিকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক। আপনারা সবাই জ্ঞানী গুণী মানুষ। এই যে ঐশী নামক যে একটা মেয়ে, কি নাম? ঐশী নামক যে একটা মেয়ে, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে সবাই করে দিল। হ্যাঁ, এই মেয়েটা কি করে? কথা বলছেন, এই মেয়েটা কি করে? নেশা করে। নেশা করে। এখন তো নেশা, এই ছেলেদেরকে কিভাবে রক্ষা করবো? ভাইদেরকে কিভাবে রক্ষা করবো? জাতিকে কিভাবে রক্ষা করবো? কোন মানুষ যদি নেশাগ্রস্ত হয়ে পড়ে, তখন সে ভালো মন্দ বুঝে না, ধ্বংস হয়ে যাবে। আমি কয়েকবার রাগ করে বলছি, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, যে দেশের বিরোধী দলের নেত্রী মহিলা, যে দেশের স্পিকার মহিলা, যে দেশের শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে
নারী জাতির উপর যৌতুকতা থাকতে পারে কিভাবে, মাদক কিভাবে থাকতে পারে? এখানে বলতে গেলে অনেক কথা আসবে। আমার আগের সেই বয়স নাই রে বাবা। অনেক চিল্লাচিল্লি করেছি, অনেক বুঝাবার জন্য চেষ্টা করেছি। আজকে যারা আসছেন আমার সাথে একমত হবেন, বাবা আমরা কয়দিন বাঁচবো? কিসের ঘর, কিসের বাড়ি, কিসের জায়গা, কিসের জমিন, কিসের মন্ত্রী? হায়াতের বাদে যখন শেষ, সব কিছু ফেলে যেতে হবে কোথায়? ভাবিয়া করিও খাস, করিয়ে ভাবিও না। আমার কাছে ইনকলাব পত্রিকার ব্যাপার কাটিং আছে। চট্টগ্রামের মেডিকেলের বাথরুমে যদি 100 সিএসিটি ফেন্সিডিলের মতো পাওয়া যায়, দেশ কোথায় চলে গেছে জানেন? আজকের মাহফিল থেকে আরেকটা অনুরোধ জানাবো। এখন সরকার আছে না, নাই কি এসব করতে চান না? এখন যারা আছেন, যারা দায়িত্ব নিয়ে আছেন, বাংলা জমিনে মসনদে আছেন, দায়িত্ব নিয়ে আছেন, আমি অনুরোধ জানাবো, এটা কোন মাস? জানুয়ারি। সামনে আসতেছে ফেব্রুয়ারি। দেখবেন ফেব্রুয়ারিতে 14 ফেব্রুয়ারি শুরু হয়ে যাবে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসায় আমি জানতে চাচ্ছি, এটা কি আমাদের বাঙালি সংস্কৃতি? না, এটা কি আমাদের বাংলাদেশী সংস্কৃতি? না। এই ভ্যালেন্টাইন্স ডে নামক, বিশ্ব ভালোবাসা দিবস নামক একটা ব্যভিচার দিবস, এটা এরশাদের আমল থেকে দেখলাম। যখন এরশাদ ক্ষমতায় ছিল তখন থেকে এই জিনিসটা দেখতে পেলাম। আমি তখন থেকে আন্দোলন করে আসছি। আমি দেশের কাছে জানতে চাচ্ছি, এটা যে আমাদের বাঙালি সংস্কৃতি। আর হচ্ছে কোথায়? বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার মূল হল ঢাকার ইউনিভার্সিটির ক্যাম্পাস, যাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। প্রাচ্যের অক্সফোর্ড যদি ব্যভিচার দিবসে গ্রহণ করে, আর দেশ আছে কোথায়? গোটা দেশটাকে ধ্বংস করেছিল। এই জন্য আমরা জানাচ্ছি, অনতিবিলম্বে বিশ্ব ভালোবাসা দিবস নামক বেহায়া দিবস বন্ধ করতে হবে। বন্ধ করে বন্ধ করতে হবে, দেশকে জাতিকে বাঁচাতে হবে। বলতে অনেক সময় নিজের কাছে লজ্জা লাগে। কথা জিনিস ঠিক করবো, আমাকে বলেন বাবা। আসলে আমি অনেক কথা বলে ফেললাম। আমি অসুস্থ মানুষ, আপনারা মোহাব্বতের মানুষ, ভালোবাসেন। এই ভালোবাসাটা কাজে লাগাতে চাচ্ছি। আমাকে টাকা দিতে বলছি না, আমাকে টাকা খাওয়াতে বলছি না। দেশ নিজে বাঁচুন, পরিবার বাঁচান, সমাজ বাঁচান, রাষ্ট্র বাঁচানোর দায়িত্বদার জিম্মাদার মাথায় নেই। এখানে মাহফিল আসছেন, অনেক মানুষের মাথায় টুপি নেই। আগামীতে মাহফিল আসতে আপনার মাথায় টুপি দিয়ে আসবেন, মাথার চুলের মধ্যে তেল মালিশ করবেন, সিরুন দিয়ে আশ্রাবেন, সুন্দর টুপি পরবেন, পোশাক পরে দূর করে আসবেন। কেন? ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। কি আপনারা আগামী মাহফিলে আসতে এই উচ্চে মাথা চাইলে জানেন? এটা খুব মাথা আছে টুপি তোরা কি বলবো, স্যান্ডেল তো ব্যাগের টাইম হতে আছে ওই মাথায়। আচ্ছা স্যান্ডেল ছাড়া আইসি দুটো মানুষ কি হচ্ছে? দুরাই স্যান্ডেল ছাড়া আসছি, এখন আর মাথার দাম হচ্ছে বাড়ি দিয়ে ডুবাই। আগামীতে মাথায় টুপি দিয়ে আসবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। আমিন। আসলে আমি আমার ভাইদেরকে বলছি, আল হাসনাইন স্মৃতি সংগঠন, এই ছেলেদেরকে আমি আহলে সুন্নাত ওয়াল যেহেতু আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্বশীল, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে এত সুন্দর একটা মাহফিল, দুদিন ব্যাপী মাহফিল জাতিকে উপহার দেওয়ার কারণে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি মাহফিলের বাইরে প্যান্ডেলের ভিতর অসংখ্য পর্দানসীন মামুন আছেন। আমি মামুনদেরকে বলবো,
আমি আমার মা বোন মেয়েদেরকে বলছি, স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি কি এই মশলাটা মেয়েরা শিখে নেওয়া খরচ। স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি কি এই মশলাটা মেয়েরা জেনে নেওয়া কি খরচ। তোমার ছেলেদেরকে বলছি, বিয়ে করার আগে স্ত্রীর হক কি কি এই মশলা শিখে নেওয়া খরচ। এটা যদি উপায় জানতাম এ সমাজের যৌতুক কোনদিন আসতো না। আল্লাহ এই কথা বলে আমার বক্তব্য শেষ। আল্লাহর নবী বলেন, দশম হিজরিতে আরাফাতের মাঠে দাঁড়িয়ে নবী বলছিলেন, হে আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো অধিকার আছে। এক নম্বর অধিকার, আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাদী নয়। সাবধান, পরের মেয়ে গর্ভে দাসীর মতো ব্যবহার করতে পারবে না, বাদীর মতো ব্যবহার করতে পারবে না। এটা আল্লাহর দেওয়া একটা দাসীর মতো ব্যবহার করতে পারবে না, বাদীর মতো ব্যবহার করতে পারবে না। এটা তো আল্লাহর দেওয়া একটা আমানত। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহর লজ্জাস্থান ব্যবহার করা তোমার জন্য হালাল করা হয়েছে আব্দের মাধ্যমে। এটা মেয়েদেরকে পুরুষদেরকে বলা হচ্ছে, তোমার স্ত্রীটা আল্লাহর দেওয়া একটা আমানত। এক নম্বর, স্ত্রীর মোহরানা দিতে হবে, স্ত্রীকে রাখার জন্য ঘর দিতে হবে, স্ত্রীর পোশাক দিতে হবে, স্ত্রীর খোরাক দিতে হবে। কতটুকু বিল মারুফ, একেবারে উন্নত মানের নয়, একেবারে নিম্নমানের নয়, মধ্যম পন্থায়। এরপরে আমার নবী মহিলাদেরকে লক্ষ্য করে বলে, এই মহিলার দল, তোমাদের উপর তোমাদের স্বামীর কতগুলো হক আছে। এক নম্বর হক হলো, তোমার স্বামী করে নাই, তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে তোমার স্বামীর বিছানায় বসাতে পারবে না। তার মানে যে সমস্ত পুরুষকে দেখা দেওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন, খালাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, দুলা ভাই, এমনকি নিজের স্বামী, আপন ভাই, দেবর, দেবর যদি বালেক হয়, বালেক দেবরকে পর্যন্ত স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিছানায় বসানো হারাম, হারাম, হারাম। কিভাবে একজন মহিলার উপর স্বামীর এক নম্বর হক হলো স্বামীর বিছানার পবিত্রতা রক্ষা করা। এই শিক্ষাগুলো এখন আছে। আইন কি নাই যে বলছি, অন্য কেউ বলি লড়ুছি দূরে দেখো, কবিতা খালি খালি কুড়ুকো হতো না। আপনারা সবাই পায়া করেন, ভালোবাসেন, আমি আল্লাহর হস্তে কিছু নসিহত করলাম, মনে কি কষ্ট আসছে? ওই যে ইমা পড়েছিলাম, আল্লাহ যদি আগামীকাল বাঁচিয়ে রাখে, আগামীকাল একটা প্রোগ্রাম আছে ওইদিকে আধার গুণা না, এই কি বেরোলে কিছু বলবেন না, চেষ্টা করছেন গত বছর দেখেন যাবে না, আগামীকাল আসবে না বাবা, দেখি ইনশাআল্লাহ আগামীকাল মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা যায় কিনা। আপনারা সবাই আসলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, তবে দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে। আমার আমি জানে একটু দোয়া করবেন। অনেক ভাই বোন আছে, আমার অনেক মুরিদ আছে, মুসলিম আছে, অনেক মুসলিম ভাই বোন আছে, দেশে বিদেশে প্রবাসে, কারো টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমিন নাই, চাকরি নাই, কত কষ্টের মধ্যে আছে। দোয়া করবেন আল্লাহ যেন আল হাসনাইল কারিমান সিলায় আল্লাহ যেন প্রত্যেক সমস্যা যেন আল্লাহ সমাধান করে। আসলে আমার নবীকে একটু দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী